আসসালামু আলাইকুম সবাইকে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সেই প্রথম বনসাইটা, যেটা এখনো হয় নাই কিন্তু হয়ে যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তাই আমি এখন এটাকে কাটিং করব। এটার ভিতরে যতগুলো ডাল আছে সবগুলো আমি কাটিং করব এবং মরা যে ডালগুলো, এরকম আগের কাটিংগুলো যে ডাল দেখা যাচ্ছে এগুলো মরে গেছে, তাই এগুলো আমি কাটিং করে দেব। তোমরা কারা কারা এই বনসাই করতে ভালোবাসো, কাদের কাদের বাসায় আছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন এক এক করে আমি সব ডাল কেটে দিচ্ছি। বনসাই করতে নাকি অনেক ঝামেলা, এই গাছটাকে অনেক যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়, আবার সময়তে সময়তে কাটিংও করতে হয়। তোমরা কি বলো, সত্যি কি ঝামেলা? ঝামেলা হোক বা যাই হোক, আমি তো এটাকে বনসাই করবই, যেহেতু আমার বনসাই গাছগুলো অনেক ভালো লাগে। তাই এখন আমি এটাকে কেটে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আরও বেশি ডাল হয় এবং বেশি সুন্দর লাগে দেখতে। তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করে থাকো এবং আমার ভিডিওটা তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এটা পরবর্তীতে আমার এটা বনসাই সফল হলো কি না তাও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এটার ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে দেখতে পাও। আমার এটা কাটা হয়ে গেছে, এখন পুরনো ডালগুলোও কেটে দিলাম। আর এই দেখো, যেহেতু আমি এটা আরেকবার কাটিং করে এক সাইডে রেখে দিয়েছিলাম, তাই এটার ভিতরে অনেকগুলো পাতা জমে আছে। তাই আমি এটা চারা কিনারের পাতাগুলো সব সরিয়ে ফেলবো, এটা পরিষ্কার করার জন্য। আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটাকে মাটিগুলো একটু খুঁড়ে দেব, যাতে এটার ভিতরে পানি পড়লে বা পানি দিলে মাটির উর্বরতা ঠিক থাকে। এবং তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে আমি যে পদ্ধতিতে বনসাই করছি সেটা ঠিক পদ্ধতি কিনা, এবং যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সঠিকটা বলে যাবে। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে একটি সাইডে রেখে দিব, আবার দেখবো যে আবার পরবর্তীতে কয়টা ডাল হয় বা কীরকম লাগে আমার এই বনসাইটা দেখতে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার এটার পরবর্তী ভিডিও এটা গাছটা সফল হলো কিনা তা তোমাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।